পানি যদি পাওয়া না যায় কিভাবে নামাজ আদায় করব? বুখারীর বর্ণনা ভালো মতো খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, মায়ার নবীজির অভ্যাস ছিল, আল্লাহ তাআলার পয়গম্বর তিনি যখন কোথাও কোনো সফরে বের হইতেন লটারি করতেন স্ত্রীদের মধ্যে কাকে নিয়ে মায়ার নবীজি সফরে বের হবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মায়ার নবীজি এক যুদ্ধে যাবে, সেই সময় মায়ার নবীজি লটারি করলেন, সেই লটারিতে অন্য কোনো স্ত্রীর নাম আসে নাই, আমি আয়েশার নামটা চলে এসেছে। বলেন না আল্লাহু আকবার। আমি আয়েশাকে নিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল, সফরে বের হয়ে গেল। আল্লাহ তাআলার পয়গম্বর সফরের কাজ কমপ্লিট করিয়া মায়ার নবীজি আসতেছে। আসার পথে হাদিসের ভাষা অনুযায়ী দুইটা জায়গা, একটি হলো বাইদা আরেকটি হলো জাতুল জায়েশ। বাইদা অথবা জাতুল জায়েশ নামক জায়গা পর্যন্ত যখন চলে আসলাম, এমন সময় আমি আয়েশার গলার মধ্যে একটা হার ছিল, আমার বোনের কাছ থেকে আমি হারটা ধার করে নিয়েছিলাম সফরে যাওয়ার সময়। কিন্তু সফরের কাজ কমপ্লিট করিয়া যখন বাইদা অথবা জাতুল জায়েশ এই জায়গায় যখন অবস্থান করলাম, হঠাৎ করে দেখি আমি আয়েশার গলার হারটা আর খুঁজে পাচ্ছি না। বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট নারী ছিল, আল্লাহ তাআলার পয়গম্বরের আদরের স্ত্রী আম্মা জান আয়েশা পিরাপিরি শুরু করলো, ক্রন্দন শুরু করলো। আল্লাহ তাআলার পয়গম্বর কয়, আয়েশা রে কান্না কইরো না, আমি রাহমাতুল লিল আলামিন যেহেতু আছি, সাহাবায়ে কেরাম যেহেতু আছে, অবশ্যই তোমার হারের ব্যবস্থা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, তিনি বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করে দেয়, এরে সাহাবীরা জলদি করে তল্লাশি করো, আমি আমার আয়েশার হাতটা কোথায় পাওয়া যায় খোঁজ করো তোমরা। সবাই মিলে তল্লাশি শুরু করেছে। এমন সময় আমি আয়েশা মায়ার নবীজির আমার উরুর উপর আল্লাহ তাআলার পয়গম্বর ঘুমাচ্ছিলেন, তিনি তন্দ্রায় চলে গেলেন। আমি আয়েশা পাও দুইটা কি বিছায়া দিলাম, আর আমার রানের উপর রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়লেন। বলেন না আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার হার খোঁজার জন্য সাহাবায়ে কেরাম ব্যাকুল, অন্যদিকে মায়ার নবীজি আমার কোলের মধ্যে মাথা রাখিয়া আল্লাহ তাআলার পয়গম্বর ঘুমাচ্ছেন। সাহাবায়ে কেরাম খুঁজতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে হার খুঁজতে খুঁজতে এইদিকে নামাজের সময়ও চলে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেল, আজকে আম্মা জান আয়েশার জন্য আমাদের নামাজ কাজা হয়ে যাবে, কারণ এই জায়গায় কোনো পানি নাই, আমাদের কাছেও কোনো পানির ব্যবস্থা নাই। ওযু কিভাবে করব, নামাজ কিভাবে আদায় করব? আজকে আম্মা জান আয়েশার জন্য আমাদের নামাজটা বড় কাজা হয়ে যাবে। সবাই চিন্তিত হয়ে গেল। সবাই মিলিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কি বলল, আবু বকর, আপনার মেয়ের কারণে, আপনার মেয়ের জন্য আজকে আমাদের নামাজটা কাজা হয়ে যাবে, পানির কোনো ব্যবস্থা নাই। আবু বকর, আপনার মেয়ে যদি হাতটা না হারাইতো আমরা এই বিপদে আজকে পড়তাম না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইয়া বুখারীর বর্ণনা আঙ্গুল দ্বারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উরুর মধ্যে কোন বর্ণনা এসেছে মাজার মধ্যে আঘাত করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, তিনি বলেন, আমি যেহেতু ওই জায়গার মধ্যে বসা
রাহমাতুল লিল আলামিন আমার কোলের মধ্যে, আমি নড়াচড়াও করতে পারি না। ওইদিকে বাবা আমাকে আঘাত করে বলতেছে, তোমার কারণে আজকে সকল সাহাবা কেরামের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, পানির কোনো ব্যবস্থা নাই, উজুর কোনো ব্যবস্থা নাই। এই বলিয়া আমার বাবা আমাকে ধমকাচ্ছে। অন্যদিকে রাহমাতুল লিল আলামিন আমার কোলের মধ্যে বসা, আমি নড়াচড়াও করতে পারতেছি না। এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে জানান দেয়, এরে জিবরাইল জলদি করে মায়ার নবীজির কাছে যা, আমার পয়গম্বরের কর্ণকুহরের মধ্যে পৌঁছায়া দাও। আমার পয়গম্বর যেন তার উম্মতদেরকে জানান দেয়, তারা যদি ফাইল্লাম তাজিদু মাআন, তারা যদি পানি না পায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, বলেন না আল্লাহু আকবার। আমি এক ঘটনাকে কেন্দ্র করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার পক্ষে আয়াত নাজিল করে জানান দিলাম, এই হারের ঘটনাকে কেন্দ্র করিয়া পানি যদি না পায় আমার বন্ধুর উম্মতের জন্য গোটা জমিনের মাটিকে আমি আল্লাহ পাক বানায়া দিলাম। ওই মাটি দ্বারা তায়াম্মুম করিয়া নামাজ আদায় করলি আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইতিহাস ভালো মতো জানেন, এক ঘটনা কেন্দ্র করিয়া তায়াম্মুমের বিধান চলে আসলো। আজকে আপনি আমি পানি না পাইলে, অসুস্থ থাকলে ডাক্তার বললে মাটিটা হাতে নিয়ে পাক পবিত্রতা অর্জন করিয়া নামাজ আদায় করে, এই কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 7 নম্বর আয়াতে আসমানের মালিক, 6 নম্বর আয়াতে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ তাআলা উজুর 4টা ফরজের কথা এখানে বললেন। মালিক জানান দিল, দুনিয়ার ইমানদাররা তোমরা শোনো, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হইবা, নামাজ আদায় করবা, শোনো, ফাগসিলু ওয়ুজুহাকুম, 1 নম্বর ফরজ হলো ওযুর, তোমরা তোমাদের চেহারা মোবারক ধৌত করবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, উভয় হাতকে কোন সহ ধৌত করবা, ওয়া আমসিহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসিহ করবা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত উভয় পা ধৌত করবা। তবে শুনে নাও, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদিও জুনুবি থাকো, অসুস্থ থাকো, অর্থাৎ জুনুবি হলো যদি নাপাকরত অবস্থায় থাকো, স্ত্রীর কাছে হোক, যে কোনো মাধ্যমে যদি তোমরা অপবিত্র হয়ে যাও, ফাত্তাহহারু, তাহলে তোমরা পাক পবিত্রতা অর্জন করবা। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা তোমরা যদি ইস্তিনজা থেকে কাজ সারিয়া তোমরা চলে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি তোমাদের নারীদেরকে স্পর্শ করে থাকো, ফালাম তাজিদু মাআন, এই কাজগুলো করার পরেও যদি তোমরা পানি না পাও, পবিত্রতা অর্জন করার কোনো মাধ্যম যদি না পাও, আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বিধান দিলাম, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করলে আমি আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কয় তায়াম্মুম কিভাবে করব? আল কসদু, ইচ্ছা করা, নিয়ত করবেন। 1 নম্বর হলো নিয়ত করা। এরপরে আল্লাহ তাআলা কয় ফামসাহু বিওজুহিকুম, নিয়ত করার পরে তোমরা হাত, উভয় হাত মাটিতে মারার পরে উভয় হাত দ্বারা তোমরা তোমাদের চেহারাটাকে আগে সুন্দরভাবে মাসে করবে। এরপরে ওয়া আইদিকুম মিনহু,
মাটি দ্বারা তোমরা তোমাদের উভয় হাতকে মাসে করবে, নিয়ত করবা, চেহারাটা মাসে করবা, উভয় হাতকে মাসে করবা। তোমাদেরকে যিনি পবিত্র বানিয়ে দিবেন তিনি কে? সায়াকুলুস সুফাহা মিনান নাস, সায়াকুলুস সুফাহা মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলতেছে, দুনিয়ার মানুষরা শুনে নাও, মানুষের মধ্য থেকে অচিরে নির্বোধ লোকেরা তারা বলবে, মানুষের মধ্য থেকে অচিরে নির্বোধ যারা তারা বলবে, কি বলবে? মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, আমরা যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতাম, যে কিবলার দিকে ফিরে আমরা সালাত আদায় করতাম, ওই কিবলা থেকে কে আমাদেরকে মুখ ফিরিয়ে রাখলো? কে আমাদেরকে মুখ ফিরিয়ে দিল? কার এত বড় সাহস? আমরা যেই দিকে ফিরিয়া নামাজ আদায় করতাম ওই দিক থেকে কে আমাদের মুখটাকে সরাইয়া দিল, ফিরাইয়া দিল? এই কথাটা সমাজের নির্বোধ লোকেরা বলবে। কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানান দিচ্ছে, হাবিব কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হাবিব আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উভয় দিক হলেন আল্লাহর। আল্লাহ তাআলা যাকে চান তাকে সরল সঠিক রাস্তা, ওই পথটাকে আমার আল্লাহ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, কোন নির্বোধ লোকেরা এই কথা বলবে? আবার আল্লাহ তাআলা বললেন, পূর্ব পশ্চিম উভয় দিক হলেন আল্লাহর। আল্লাহ যাকে চান তাকে সঠিক রাস্তা দেখান। তাহলে সঠিক রাস্তা যিনি দেখাইবেন তিনি কে? সঠিক পথে যাকে পরিচালিত করবেন তিনি কে? আল্লাহ যার ব্যাপারে চাবেন। আজকে এই জায়গায় চাইলে মিন্দিপুরের সকল মুরব্বীরা আসতে পারতো, আল্লাহ চান নাই। আল্লাহ তাআলা চাইলে এলাকার অসংখ্য মানুষদেরকে কোরআনের বাগানে বসাইতে পারতেন, আল্লাহ চান নাই। তারা যদি বাস্তবে শরীয়তের কোনো ওজরের কারণে যদি আসতে না পারে ভালো, ইচ্ছাকৃতভাবে যদি দুনিয়ায় মশগুল থাকিয়া কোরআনের তাফসীর ত্যাগ করে, নিঃসন্দেহে কপাল পোড়া, তাদের নসিব খারাপ, বদনসিব, কোরআনের মজমায় আসতে পারলাম না। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাকে আল্লাহ চাবেন তাকে সরল সঠিক রাস্তা আল্লাহ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে চেয়েছেন, আমাদেরকে কবুল করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখবেন আমার জানা মতে আপনাদের এলাকায় কয়েকজন মুরব্বী আছে, তারা মসজিদে আসতে পারে না, অসুস্থ, জানেন না? এক মা গিয়েছিল আমার বাসায়, গিয়ে খুব ক্রন্দন করে বললেন যে তিনিও দীর্ঘদিন ধরে না, এখানে মনে হয় আশপাশে কোনো মুরব্বী হবে, উনিও মসজিদে আসতে পারে না। একদিন এমনও হবে, আপনাদের হতে পারে, আমারও হতে পারে, যে মসজিদের পাশে বাড়ি, আজান শুনতেছি, সব কিছু শুনতেছি, কেরাত শুনতেছি, কিন্তু আল্লাহর ঘরে আসিয়া সিজদা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিবেন না। এজন্য সময়, যৌবন, সুস্থতা সবকিছু পাওয়ার পরে যদি কদর করতে পারি, নিয়ামত যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ। আসুন, কোন নির্বোধ লোকেরা এই কথা বলল যে যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করতেছিলাম
আমাদেরকে সেখান থেকে কে মুখ ফিরিয়ে নিল? এখানে নির্বোধ লোক দ্বারা উদ্দেশ্য হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। আল্লাহ তাআলার পয়গম্বর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত মায়ার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন। মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী স্থানে দিকে মায়ার নবীজি দাঁড়াতেন, যাতে করে উভয় দিক কিবলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যাওয়ার পরে সুযোগটা আর ছিল না। আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ অর্ডার করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরি নামাজ আদায় করেন। তাফসীর কারক হাদিসের পাতার মধ্যে উল্লেখ রয়েছে, মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন মায়ান নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল্লাহর দিকে ফিরে নয়, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হাবিব, আপনাকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার জন্য যখন আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম, আমি আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখেছি আপনি পয়গম্বর আসমানের দিকে চেহারাটা উঠাইয়া কলবের মধ্যে একটা জিনিস লালন করতেন, তা হলো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছে। ও দয়ার মালিক আল্লাহ, আমার দিলের মধ্যে বড় তামান্না আমি আখিরি জমানার নবীও মদিনায় বসিয়া তোমার ঘর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে চাই। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء। হাবিব, আপনাকে আমি আল্লাহ তাআলা দেখেছি আপনি আপনার চেহারা মোবারক আসমানের দিকে আপনি উঠাতেন, উঠায়া মাঝে মাঝে দোয়া করতেন। আমি আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যেদিকে খুশি, আপনার দিল যেদিকে টানে, আমি আল্লাহ তাআলা ওই দিকে অবশ্যই কিবলা আপনাকে বানিয়ে দিলাম। কিভাবে বানিয়ে দিলাম? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনি আপনার বরকতপূর্ণ চেহারাটাকে আমি আল্লাহর ঘর মসজিদ হারামের দিকে ফিরান। সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ উল্লেখ করেন, মায়ান নবীজি বনু সালামার মসজিদে মায়ান নবীজি জোহরের নামাজের ইমামতি করতেছে। আল্লাহ তাআলার পয়গম্বর জোহরের নামাজ আদায় করতেছে। এমন সময় ওই যে মায়ার নবীজির দিলের মধ্যে আগ থেকে তামান্না আসমানের দিকে মাথাটা উঠাইয়া জবানটা নাড়াইয়া কি যেন বলে। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ঠোঁটের ভাষা, তার হাবিবের হৃদয়ের ভাষা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে দেয়, এরে জিবরাইল, আমার পয়গম্বর বনু সালামার মসজিদে জোহরের 2 রাকাত নামাজ আদায় করেছে, 4 রাকাতের নিয়ত করেছে, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছে। আমি আল্লাহ চাই বাকি 2 রাকাত আমার হাবিব আমার ঘর বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করবে। বলেন না আল্লাহু আকবার। মায়ান নবীজি 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ আদায় করলেন বাইতুল্লাহর দিকে ফিরিয়া। ওই মসজিদের নাম হয়ে যায় মসজিদে কিবলাতাইন। সুবহানাল্লাহ।
মদিনা মসজিদে গিয়ে দেখছেন এই মসজিদটা, মসজিদে কিবলাতাইন। এক বর্ণনা এসেছে জোহরের নামাজ, আর এক বর্ণনা এসেছে আসরের নামাজ। 2 রাকাত আল্লাহ তাআলার পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছে, আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে মায়ান নবীজি আদায় করেছে। যখন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়ে গেল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মোবারক মসজিদে হারামের দিকে ফিরান। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, হাবিব আপনি যেখানেই থাকেন আজকের পর থেকে যেই জায়গায় আপনি অবস্থান করেন না কেন, সেটা মক্কায় হোক অথবা মদিনায় হোক, আমি আল্লাহ তাআলার চূড়ান্ত বিধান আপনার বরকতপূর্ণ চেহারা আর অন্য দিকে নয়, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে ফিরাইবেন। বলেন না আল্লাহু আকবার। চূড়ান্তভাবে যখন ফয়সালা হয়ে গেল, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন জানান দিল, মায়ান নবীজি এরপর থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে। মদিনার ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, কারণ ইহুদিরাও নামাজ পড়ে, নামাজটা পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে? তারা বড় খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে। ইহুদিরা বড় খুশি হয়ে গিয়েছিল যখন নাকি আল্লাহ তাআলার তরফ থেকে বিধান চলে আসলো, আর বাইতুল মুকাদ্দাস নয় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন। এমন সময় ইহুদিরা এই কথা বলা শুরু করলো, কে যে দিকে ফিরিয়ে আমরা নামাজ আদায় করলাম ওই জায়গা থেকে কে আমাদেরকে মুখ ফিরিয়ে দিল? কার এত বড় সাহস? আল্লাহ তাআলা তার হাবিবকে জানান দিল, হাবিব আপনি ঘোষণা দেন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উভয় দিক হলেন আল্লাহর, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আমার আল্লাহ যাকে চান যাকে নির্বাচিত করবেন, যার ব্যাপারে আমার আল্লাহ কল্যাণ কামনা করবেন, তাকে আমার আল্লাহ সরল সঠিক রাস্তা দেখাবেন। কথা কোন ঠিক কিনা? বাস এরপর থেকে সবাই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে। ইহুদিরা তো মানতে পারে না। আল্লাহ কয় মানুক বা না মানুক, আমি আল্লাহ যাকে চাবো সেই সে না মানবে, যাকে চাবো না সে মানতে পারবে না। তাহলে মুসলমান, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এরপরে নির্দিষ্ট করা হয় বাইতুল্লাহকে। সেই বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে তার হাবিবকে ঘোষণা করে জানিয়ে দিয়েছে, হাবিব ভালো মতো শোনেন, ওয়া মিন হাইযু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হাবিব আপনি যেই জায়গা থেকে বের হন না কেন, যেখান থেকে আপনি বের হন না কেন, যেখানে আপনি অবস্থান করেন না কেন, আগের আয়াতে বলা হলো যেই জায়গায় যেই অবস্থায় আপনি অবস্থান করবেন, আপনার চেহারা মোবারক নামাজের মধ্যে বাইতুল্লাহর দিকে ফিরাবেন। আবার আপনি যেই জায়গা থেকে বের হবেন, বের হওয়ার পরেও আপনি যদি সফর হয়ে থাকেন, ওই সময়ও আপনার চেহারা মোবারক আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে ফিরাইয়া নামাজ আদায় করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমাদের কিবলা কোনটা? বলেন না কোনটা? বাইতুল্লাহ। কি দামি কিবলা! পৃথিবীর যেই প্রান্তে যেখানে আমরা থাকি না কেন, যেখানে বসে থাকি না কেন, চলি না কেন, হার হালতে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজটা আদায় করলে যিনি কবুল করে নিবেন তিনি কে? মায়ান নবীজি হাদিসের মধ্যে বয়ান করে, উম্মত
আমি হইলাম তোমাদের জন্য এমন একজন নবী, আমি হইলাম তোমাদের জন্য এমন একজন পয়গম্বর। আমাকে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন এমন 5টি জিনিস দান করেছে যা আমার পূর্বে অন্য কোন নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা দান করেন নাই। বলেন না আল্লাহু আকবার। স্পেশাল আমি নবীকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। বুখারী শরীফের বর্ণনা 335 নম্বর হাদিস। আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমাকে এমন 5টি জিনিস দ্বারা সাহায্য করা হয়েছে যা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। 1 নম্বর, আমি পয়গম্বরকে দেওয়া হয়েছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন প্রভাব দ্বারা সাহায্য করেছে যা 1 মাসের দূরত্ব তার প্রতিফলন হয়। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে এমনভাবে সাহায্য করেছে, এমনভাবে প্রভাবের মাধ্যমে সহযোগিতা করেছে যার দূরত্ব যদি 1 মাস পর্যন্ত হয়, সেখানে গিয়েও আমি পয়গম্বরের প্রভাবটা পড়ে যাই। বলেন না আল্লাহু আকবার। শত্রু বাহিনী যদি থাকে 1 মাস দূরে, আর আমি নবী যদি এই জায়গায় থাকি, আল্লাহ তাআলা এমন প্রভাবের মাধ্যমে আমাকে সাহায্য করেছে 1 মাসের দূরত্ব বেঈমানের কলবের মধ্যে আমি নবীর মুসলমানদের ভয় আল্লাহ তৈরি করে দেয়। বলেন না আল্লাহু আকবার। এটা শুধু আমি নবীকে দেওয়া হয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা এই গুণটা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর কয় উম্মত, আমি নবীকে 2 নম্বর যে জিনিসটা দেওয়া হয়েছে, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। আর আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে আমার আল্লাহ আমার জন্য পবিত্র এবং মসজিদ আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার জন্য আল্লাহ তাআলা গোটা জমিনটাকে মসজিদ বানাইছে। শুধু মসজিদই বানান নাই, আমার আল্লাহ গোটা জমিনটাকে আমি পয়গম্বরের জন্য পাক পবিত্র করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর, মায়ান নবীজি কয় উম্মত, ওয়া উহিল্লাত লিয়াল মাগানিমু ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মালকে হালাল করেছি যা অন্য কোন নবী রাসূলদের ছিল না। জিহাদের ময়দান থেকে জয়লাভ করার পরে যে অবশিষ্ট মালগুলো পাওয়া যায়, ওটা আমি পয়গম্বরের জন্য আল্লাহ হালাল করেছে, অন্য কোন নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা করেন নাই। 4 নম্বর, ওয়া উতিতুশ শাফাআ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বরকে অসংখ্য অগণিত বার সুপারিশ করার আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, মায়ান নবী কয়, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত নবীকে প্রেরণ করলেন, কোন না কোন কওমের জন্য, এরিয়ার জন্য আল্লাহ তাআলা নবী বানাইছে। এলাকা ভিত্তিক, এরিয়া ভিত্তিক, কওম ভিত্তিক নবী বানাইছে। কিন্তু উম্মত, আমাকে আল্লাহ তাআলা কোন এরিয়া, কোন কওমের জন্য নির্দিষ্ট করেন নাই। গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ান নবী কয় উম্মত, এই 5টি যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল হিসাবে দান করেছে, এর মধ্য থেকে একটি আপনাদের মাঝে আমি বলেছি, তা হলো মায়ান নবী কয়, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান।
আমার জন্য আল্লাহ তাআলা গোটা জমিনটাকে মসজিদ বানাইছে, পাক পবিত্র বানিয়ে দিয়েছে। আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, অন্যদিকে আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা জানান দিলেন, হাবিব আপনাকে যেমনি ভাবে আপনার উম্মতের জন্য আপনার জন্য বাইতুল্লাহকে কিবলা নির্দিষ্ট করলাম, কিবলার দিকে ফিরিয়া নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা জমিনটাকে আপনার জন্য মসজিদ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গোটা জমিন মসজিদ। পৃথিবীর যেই প্রান্তে বসিয়া, সমুদ্রের উপরে বসিয়া, লঞ্চ বলেন, বিমান বলেন, গাড়ি বলেন, রাস্তা বলেন, সমুদ্রের পার বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন গোটা জায়গাটাকে আমার আল্লাহ তার হাবিবের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই জায়গায় বসিয়া কিবলার দিকে ফিরিয়া নামাজ আদায় করলে যিনি কবুল করবেন তিনি কে? আপনার আমার মধ্যে প্রশ্ন হতে পারে, এমন জায়গায় জমিন পাইলাম, মসজিদ পাইলাম, পবিত্রতার জন্য পানি পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, যেমনি ভাবে গোটা জমিনকে আমি আল্লাহ আপনার জন্য মসজিদ বানাইলাম, অন্যদিকে আমি আল্লাহ গোটা জমিনটাকে আপনার জন্য পাক পবিত্র করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। কিভাবে পাক পবিত্র করল? পানি যদি পাওয়া না যায় কিভাবে নামাজ আদায় করব? বুখারীর বর্ণনা ভালো মতো খেয়াল করেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, মায়ার নবীজির অভ্যাস ছিল, আল্লাহ তাআলার পয়গম্বর তিনি যখন কোথাও কোনো সফরে বের হইতেন, লটারি করতেন স্ত্রীদের মধ্যে কাকে নিয়ে মায়ার নবীজি সফরে বের হবেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মায়ার নবীজি এক যুদ্ধে যাবে, সেই সময় মায়ার নবীজি লটারি করলেন, সেই লটারিতে অন্য কোনো স্ত্রীর নাম আসে নাই, আমি আয়েশার নামটা চলে এসেছে। বলেন না আল্লাহু আকবার। আমি আয়েশাকে নিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল, সফরে বের হয়ে গেল। আল্লাহ তাআলার পয়গম্বর সফরের কাজ কমপ্লিট করিয়া মায়ার নবীজি আসতেছে। আসার পথে হাদিসের ভাষা অনুযায়ী দুইটা জায়গা, একটি হলো বাইদা আরেকটি হলো জাতুল জাইশ। বাইদা অথবা জাতুল জাইশ নামক জায়গা পর্যন্ত যখন চলে আসলাম, এমন সময় আমি আয়েশার গলার মধ্যে একটা হার ছিল, আমার বোনের কাছ থেকে আমি হারটা ধার করে নিয়েছিলাম সফরে যাওয়ার সময়। কিন্তু সফরের কাজ কমপ্লিট করিয়া যখন বাইদা অথবা জাতুল জাইশ এই জায়গায় যখন অবস্থান করলাম, হঠাৎ করে দেখি আমি আয়েশার গলার হারটা আর খুঁজে পাচ্ছি না। বলেন না আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট নারী ছিল, আল্লাহ তাআলার পয়গম্বরের আদরের স্ত্রী আম্মা জানা আয়েশা পিরাপিরি শুরু করলো, ক্রন্দন শুরু করলো। আল্লাহ তাআলার পয়গম্বর কয়, আয়েশা রে কান্না কইরো না, আমি রাহমাতুল লিল আলামিন যেহেতু আছি, সাহাবায়ে কেরাম যেহেতু আছে, অবশ্যই তোমার হারের ব্যবস্থা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এমন সময় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, তিনি বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করে দেয়, এরে সাহাবীরা জলদি করে তল্লাশি করো, আমি আমার আয়েশার হাতটা কোথায় পাওয়া যায় খোঁজ করো তোমরা। সবাই মিলে তল্লাশি শুরু করেছে।
এমন সময় আমি আয়েশা মায়ার নবীজির আমার উরুর উপর আল্লাহ তাআলার পয়গম্বর ঘুমাচ্ছিলেন, তিনি তন্দ্রায় চলে গেলেন। আমি আয়েশা পাও দুইটা কি বিছায়া দিলাম, আর আমার রানের উপর রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়লেন। বলেন না আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার হার খোঁজার জন্য সাহাবা কেরাম ব্যাকুল, অন্যদিকে মায়ার নবীজি আমার কোলের মধ্যে মাথা রাখিয়া আল্লাহ তাআলার পয়গম্বর ঘুমাচ্ছেন। সাহাবা কেরাম খুঁজতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে হার খুঁজতে খুঁজতে এইদিকে নামাজের সময়ও চলে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবা কেরাম বিরক্ত হয়ে গেল। আজকে আম্মা জান আয়েশার জন্য আমাদের নামাজ কাজা হয়ে যাবে, কারণ এই জায়গায় কোনো পানি নাই, আমাদের কাছেও কোনো পানির ব্যবস্থা নাই। ওযু কিভাবে করব, নামাজ কিভাবে আদায় করব? আজকে আম্মা জান আয়েশার জন্য আমাদের নামাজটা বড় কাজা হয়ে যাবে। সবাই চিন্তিত হয়ে গেল। সবাই মিলিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল, আবু বকর, আপনার মেয়ের কারণে, আপনার মেয়ের জন্য আজকে আমাদের নামাজটা কাজা হয়ে যাবে, পানির কোনো ব্যবস্থা নাই। আবু বকর, আপনার মেয়ে যদি হাতটা না হারাইতো আমরা এই বিপদে আজকে পড়তাম না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইয়া বুখারীর বর্ণনা আঙ্গুল দ্বারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উরুর মধ্যে কোন বর্ণনা এসেছে মাজার মধ্যে আঘাত করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, তিনি বলেন, আমি যেহেতু ওই জায়গার মধ্যে বসা, রাহমাতুল লিল আলামিন আমার কোলের মধ্যে, আমি নড়াচড়াও করতে পারি না। ওইদিকে বাবা আমাকে আঘাত করে বলতেছে, তোমার কারণে আজকে সকল সাহাবা কেরামের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, পানির কোনো ব্যবস্থা নাই, ওযুর কোনো ব্যবস্থা নাই। এই বলিয়া আমার বাবা আমাকে ধমকাচ্ছে, অন্যদিকে রাহমাতুল লিল আলামিন আমার কোলের মধ্যে বসা, আমি নড়াচড়াও করতে পারতেছি না। এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে জানান দেয়, এরে জিবরাইল, জলদি করে মায়ার নবীজির কাছে যা, আমার পয়গম্বরের কর্ণকুহরের মধ্যে পৌঁছায়া দাও। আমার পয়গম্বর যেন তার উম্মতদেরকে জানান দেয়, তারা যদি ফাইল্লাম তাজিদু মাআন, তারা যদি পানি না পায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বলেন না আল্লাহু আকবার। আমি এক ঘটনাকে কেন্দ্র করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার পক্ষে আয়াত নাজিল করে জানান দিলাম, এই হারের ঘটনাকে কেন্দ্র করিয়া পানি যদি না পায়, আমার বন্ধুর উম্মতের জন্য গোটা জমিনের মাটিকে আমি আল্লাহ পাক বানায়া দিলাম। ওই মাটি দ্বারা তায়াম্মুম করিয়া নামাজ আদায় করলি আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইতিহাস ভালো মতো জানেন, এক ঘটনা কেন্দ্র করিয়া তায়াম্মুমের বিধান চলে আসলো। আজকে আপনি আমি পানি না পাইলে, অসুস্থ থাকলে, ডাক্তার বললে মাটিটা হাতে নিয়ে পাক পবিত্রতা অর্জন করিয়া নামাজ আদায় করে, এই কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 7 নম্বর আয়াতে আসমানের মালিক, 6 নম্বর আয়াতে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা ওযুর 4টা ফরজের কথা এখানে বললেন। মালিক জানান দিল, দুনিয়ার ইমানদাররা তোমরা শোনো, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হইবা, নামাজ আদায় করবা, শোনো, ফাগসিলু ওয়ুজুহাকুম,
এক নম্বর ফরজ হলো ওযুর তোমরা তোমাদের চেহারা মোবারক ধৌত করবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, উভয় হাতকে কোণু সহ ধৌত করবা, ওয়া আমসিহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসিহ করবা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত উভয় পা ধৌত করবা। তবে শুনে নাও, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদিও জুনুবি থাকো, অসুস্থ থাকো, অর্থাৎ জুনুবি হলো যদি নাপাকরত অবস্থায় থাকো, স্ত্রীর কাছে হোক যে কোনো মাধ্যমে যদি তোমরা অপবিত্র হয়ে যাও, ফাত্তাহহারু, তাহলে তোমরা পাক পবিত্রতা অর্জন করবা। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা তোমরা যদি ইস্তিনজা থেকে কাজ সারিয়া তোমরা চলে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি তোমাদের নারীদেরকে স্পর্শ করে থাকো, ফালাম তাজিদু মান, এই কাজগুলো করার পরেও যদি তোমরা পানি না পাও, পবিত্রতা অর্জন করার কোনো মাধ্যম যদি না পাও, আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বিধান দিলাম, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করলে আমি আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কয় তায়াম্মুম কিভাবে করব? আল কসদু, ইচ্ছা করা, নিয়ত করবেন। এক নম্বর হলো নিয়ত করা। এরপরে আল্লাহ তাআলা কয় ফামসাহু বিওজুহিকুম, নিয়ত করার পরে তোমরা হাত, উভয় হাত মাটিতে মারার পরে উভয় হাত দ্বারা তোমরা তোমাদের চেহারাটাকে আগে সুন্দরভাবে মাসে করবে। এরপরে ওয়া আইদিকুম মিনহু, মাটি দ্বারা তোমরা তোমাদের উভয় হাতকে মাসে করবে, নিয়ত করবা, চেহারাটা মাসে করবা, উভয় হাতকে মাসে করবা। তোমাদেরকে যিনি পবিত্র বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ কয় গোলাম, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণতা, কষ্ট আমি আল্লাহ তাআলা চাই না। আমি আল্লাহ চাই তোমরা যাতে করে পাক পবিত্রতা অর্জন করতে পারো। অর্জন করিয়া আমি আল্লাহ তাআলা চাই তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করব, যাতে করে বান্দা তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমি চাই না বান্দা অসুস্থ, সফরে গিয়েছো, পানি নাই, মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছো, আমাকে সিজদা দিবা সেই সামর্থ্য নাই। আমি আল্লাহ বলে দিলাম পানির প্রয়োজন নাই, তায়াম্মুমটা করে কপালটা তুমি লাগাইবা, আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ চাই আমার বান্দা পবিত্রতা অর্জন করুক, আমার নিয়ামত দ্বারা তাকে পরিপূর্ণ করব। আমার বান্দা শুকরগুজার বান্দা হোক। কষ্ট হইল এটা আমি আল্লাহ তাআলা চাই। তাহলে আল্লাহ তাআলা শরীয়তের কোনো বিধানকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। মানুষ যা নিতে পারবে না, যা বহন করতে পারবে না, এমন কোন জিনিস আল্লাহ তাআলা বান্দার উপর চাপিয়ে দেন না। আপনি আমি যতটুকু নিতে পারবো, যতটুকু হজম করতে পারবো, অতটুকুই যিনি দেন তিনি কে? তাহলে আমাদের কিবলা কোনটা? বাইতুল্লাহ। কিবলা বাইতুল্লাহ। পৃথিবীর যেই প্রান্তে আমরা থাকি না কেন, নামাজ আদায় করতেই গোটা জায়গা তার হাবিবের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। পানি নাই, বিপরীত আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান আম্মা জান আয়েশার মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করে জানান দিয়েছে, গোলাম তায়াম্মুম করেও যদি সিজদা দাও, যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। সামনে রমজান মাস, কোনো অজুহাত ফেস করেন না। এই কারণে সেই কারণে নামাজ আদায় করতে পারি নাই, এই কারণে সেই কারণে রোজা রাখতে পারি নাই। আর
আমার দেশের দোকানদার ভাইয়েরা সারা বছর পর্দা না করলেও রমজান মাসে পর্দা তারা করে, ঠিক না? কি বলেন, করে না? রমজান মাসে তারা কি করে? পর্দা করে। বড় আফসোস লাগে। সাবধান 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 সাবধান। এবছর যত মাহফিলে গিয়েছি প্রায় মাহফিল একটা কথা বারবার বলেছি, সেটা হলো এমন যেন না হয় আমি রোজা রাখি না, আমি নামাজ পড়ি না, অথচ নামাজি ব্যক্তি যাচ্ছে, রোজাদার ব্যক্তি যাচ্ছে, সিগারেট একটা নিয়ে উড়াইতেছি ধুমাইয়া তার নাকের মধ্যে যাচ্ছে। দোকানদার ভাইরা এমন যেন না হয় আপনার দোকানের সামন দিয়ে গেলে রোজাদার ব্যক্তির কষ্ট হয়, তাহলে এর গুনাহের ভাগ যিনি করতেছেন তারও হবে। কথা কন ঠিক কিনা? হালাল ব্যবসা অবশ্যই করতে হবে, তবে এমনভাবে করা যাবে না যে শরীয়তের বিধান পালন করতে নিজে করি না, আর একজনে করতে গেল তার কষ্ট হয়, তাহলে নিজের হিসাবই দিতে পারবেন না, আর এক বান্দার কষ্টের হিসাব কিভাবে দিবেন হাসরের ময়দানে। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা আমাদের সমাজ সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار رب العالمين يا الله রমজানের খুব নিকটতম সময়, আল্লাহ শাবানের শেষ প্রান্তে আসিয়া আয় আল্লাহ তাআলা ইশারের নামাজের পরপরই আপনার বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা মেন্দিপুর মিয়াবাড়ি জামে মসজিদে মুসল্লি ভাইদেরকে নিয়ে আল্লাহ কোরআনের কিছু কথা মিনালে গুনাহগার গোলাম মুযাকারা করিয়া রব্বুল আলামিন দুইখানা হাত ভিখারির ন্যায় আপনার আদালতে বের করে দিলাম। আয় আল্লাহ তাআলা মুসল্লি ভাইদেরকে নিয়ে, কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত দুইখানা বের করলাম। আল্লাহ আজকের এই তাফসীরে যেই পরিমাণ সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া তামাম সওয়াবটুকু সোনার মদিনায় পৌঁছায়া দিন। রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমাদের মোনাজাত পর্যন্ত আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে আল্লাহ আজকের তাফসীরের উসিলায় সকল কবরবাসীর কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা চুল্লাম, আয় আল্লাহ জানি না আমাদের মধ্যে কে জনম দুঃখিনী মায়ের জন্য হাত বের করেছে, আল্লাহ কে জনম দরদি বাবার জন্য হাত দুইখানা বের করেছে আল্লাহ জানা নাই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ঘরের কোণায় বসিয়া কোন মা কার জন্য হাত তুলেছে, ও দয়ার মালিক আল্লাহ
আপনি তো ভালো করেই জানেন তাদের হাত দুইখানা কবুল করিয়া মা বাবা আত্মীয় স্বজন যারা কবরস্থ আল্লাহ সকল কবরবাসীর কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। বিশেষ করে আমার মতো যাদের মা বাবা জীবিত আল্লাহ ওই মা বাবাকে না হায়াত দারাজ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মেহেন্দিপুর মিয়াবাড়ি এলাকার যত মারা যত বোনরা অসুস্থ আল্লাহ শেফা দান করে দিন। আল্লাহ বাড়িতে যেই সকল বৃদ্ধ বাবা আল্লাহ পরিবারের মানুষ অসুস্থ রব্বুল আলামিন আজকের দুআর ওসিলায় অত্র এলাকার সকল রোগী মানুষদেরকে আল্লাহ দ্রুত শেফায়ে কামিলা দান করে দিন রব্বুল আলামিন। আমরা যারা নাচুল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রব্বুল আলামিন আমাদেরকে দ্রুত শিফায়ে কামিলা আজলা হায়াতি তয়্যিবা দান করে দিন। আল্লাহ জানি না রমজানের পূর্বে কার সামনে মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা প্রতিনিয়ত মৃত্যুর খবর শুনি আল্লাহ জানি না কখন মালাকুল মাউত আমাদের সামনে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ আজকে আমরা যারা হাত তুললাম আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহ হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। রমজান পেয়ে যেন আল্লাহ কাজে লাগাতে পারি তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে যারা রিজিকের অভাবে আছে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দিন। পরিবার থেকে অভাব অনাটন আল্লাহ বালা মুসিবত গুলো দূর করে দিন। অত্র এলাকায় যত ব্যবসায়ী রয়েছে দোকানদার সহ আল্লাহ সকলের ব্যবসার মধ্যে আল্লাহ ভরপুর বারাকা দান করে দিন। আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে দিনদার নেককার আদর্শবান সন্তান হিসাবে কবুল করে নিন। অত্র এলাকার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিন। ছাত্র ভাইদেরকে আল্লাহ হাফেজ হাফেজা আলেম আলেমা হিসাবে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা আমার কোরআনের মারকাজকেও কবুল করে নিন। আল্লাহ ছাত্র ভাইদেরকে হাফেজ কোরআন আলেম আলেমা হাফেজ হাফেজা হিসাবে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা দুইটা সন্তানকে আল্লাহ হক্কানি আলেম হিসাবে কবুল করে নিন। পরিবারকে হাফেজা সহ রব্বুল আলামিন যে নিয়তে পড়াশোনা করেছে আল্লাহ ওই নিয়তের উপর ভরপুর বারাকাত দান করে দিন। রব্বুল আলামিন আপনার দরবারে আখিরি পয়গাম আয় আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মালাকুল মাউত চলে আসবে জানটা বের করে নিয়ে যাবে। সবাই মিলিয়া কাফনের কাপড় পরাইয়া সুরমা লাগাইয়া সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পালকিতে শোয়াইয়া মসজিদের বারান্দায় অথবা মাঠে নিয়ে চারটা তাকবীর দিয়ে গোরস্থানের দিকে সবাই মিলে নিয়ে যাবে। ও দয়ার মালিক আল্লাহ আজকে আমরা যারা হাত তুললাম আমাদের লাশটাও যখন অন্ধকার কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে যাবে আল্লাহ ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আর মরণের কালে জবান দ্বারা বের করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।